তীব্র গরমে বিপর্যস্ত মানুষ। মে মাসের প্রথম সপ্তাহে রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপরে 2 থেকে 3টি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে। সে সময় তাপমাত্রা ওঠানামা করবে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া তীব্র তাপপ্রবাহ হতে পারে 1-2 জায়গায়। তাপে পোড়া দেশে এখন পর্যন্ত সুসংবাদ হলো মে মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস। 2রা মে থেকে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় দেশের পূর্বাঞ্চল মানে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ সহ অন্যান্য অঞ্চল থেকে শুরু হবে। পরে এটি 7 তারিখ পর্যন্ত পুরো দেশ জুড়ে বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে কমে আসবে তাপমাত্রা। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বুধবার পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ বাংলাদেশের তাপমাত্রার যে রেকর্ড এই মে মাসেই তৈরি হয়েছে এবং আশঙ্কা করছি এই মে মাসেও এরকম 2 থেকে 3টি, কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। হাঁসফাঁস জনজীবন, একদিকে যেমন গরম, অন্যদিকে যানজট, 2 মিলে বিপর্যস্ত মানুষ। এমন গরম আমার বয়সে আমি দেখি নাই। জ্যামের মধ্যে পড়লে মানে শরীরের কি কন্ডিশন হয়, ওই ডিম ভাজলে যেমন ছ্যান করে ওঠে এরকম ওঠে। অনেক খারাপ অবস্থা, মাথা চানি অনেক সব পুরো গরম হয়ে যায়। জ্যামের ভিতরে পড়লে তো আরও খুব খারাপ। গরম থেকে রেহাই পেতে আশ্রয় নিয়েছে গাছের নিচে। কেউ আবার ঘরে ফ্যান থাকলেও কাজে আসে না এমন পরিস্থিতিতে। ফ্যান চালাইলেও ঠিক আছে না, রাত্রিবেলা এরকম অবস্থা, রাত 12টা-1টা পর্যন্ত গাছ তলায় বইয়ে থাকি সবসময়। চাকরি করে ঘরে টিকতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না বাচ্চাগুলো। স্বস্তি নিতে খোলা স্থানে এভাবেই শুয়ে বিশ্রাম নিচ্ছে সব বয়সীরা। এছাড়াও অনেকেই বলেন ছাতাই এখন একমাত্র ভরসা। এই ছাতাটা ভাঙ্গে গেছে, এই ভাঙ্গা ছাতার হাতে করে নিতেছি, রোদ্র করতে পারতেছি না। গরমের কারণে বাইরে আইছি, সাততলায় বাতাস খেতেছি আর সালাদ খেতেছি। এমন পরিস্থিতিতে পানি, ডাব, স্যালাইন সাথে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।